চলছে ওই জায়গা তো আর কথাও কে লাগালাগি চলছে ওই জায়গা তো আমি আপনি মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়ে ব্যস্ত আরে ব্যস্ত ওই জায়গাতে থাকার কি আপনারই বলেন আপনি দুনিয়াতে আর জায়গাতে মোবাইল ইউজ করার টাইম পেলেন না ওই কবরস্থানে গিয়ে আপনি ব্যবহার করছেন ওই জায়গাতে দেখবেন ওই জায়গা তো ঠেলাঠেলি আর ভিড় এত দুঃখ লাগে ওই জায়গাতে সব সময় জায়গাতে চিন্তা ভাবনা করতে হবে এই জায়গাতে আমি একজন মাইয়াতকে দাফন করতে এসেছি কালকে আমাকে কে করতে আসবে আমি যাকে নিয়ে আজকে এসেছি এই মসজিদের খাটলা নিয়ে এসেছি কালকে আমাকে কে নিয়ে আসবে এটা নিয়ে আমি আপনি চিন্তা ভাবনা করব চিন্তা ভাবনা করেছি কোন চলেন নবীজি বলছেন কোন ব্যক্তি যদি জানাজার নামাজে শুধু শরীক হয় কোন ব্যক্তি যদি জানাজার নামাজটা শুধু পড়ে কতগুলো নেকি পাবেন আজকের হাদিস থেকে শুনে যান কতগুলো নেকি পাবেন বিশ্বনবী বলছেন কেউ যদি শুধু জানাজার নামাজ শুধু শরীক হয় জানাজার নামাজ পড়ে তাহলে শুধু এক কেরাতে নেকি পাবে এক কেরাত বা মানা এক উহুদ পাহাড়ের সমান আপনি নেকি পাবেন একবার বলুন সুবহানাল্লাহ এতগুলো আপনি নেকি পাবেন অতএব বাপজান আমার আপনি জানাজারে যখন যাবেন ধীর স্থিরের সঙ্গে যাবেন তাড়াহুড়া করবেন না জলদি করবেন না আপনি ধীরে ধীরে গিয়ে আপনি জানাজারে নামাজটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি থাকতে পারে বিশ্বনবী বলছেন একজন মাইয়াতকে যখন আপনি নিয়ে গেলেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন মাইয়াতটাকে দাফন করার পর শেষ দোয়াটা পড়ে আসতে পারেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম বিশ্বনবী বলছেন যে ব্যক্তিটা শুরু থেকে শেষ পর্যন্ত একজন মাইয়াকে দাফন করতে গিয়েছেন ওই জায়গাতে আপনার এমার্জেন্সি চলবে না ওই জায়গাতে আপনার বন্দে ভারত চলবে না ওই জায়গাতে তাড়াহুড়া চলবে না যতই আপনার কাজ থাকুক না কেন দয়ার নবী বলছেন কেউ যদি জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি যে ব্যক্তি থাকতে পারে